হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, ওনার সাথে হাসরের ময়দানে দেখা হয়ে যাবে কার সাথে? তার বাবার সাথে। কথা বলে না, কার সাথে? ইয়ালকা ইব্রাহিম আবাহু আযরা ইয়াউমাল কিয়ামাহ, ইব্রাহিমের সাথে তার বাবা আযরের সাথে সাক্ষাৎ হয়ে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম যেন তেন নবী না, নবীদের মর্যাদার মধ্যে ক্লাসিফিকেশন আছে, মর্যাদার তারতম্য আছে। তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ, নবীদের মধ্যে একেবারেই এ গ্রেডের নবী, ওয়ান ক্লাসের নবী, সর্বোচ্চ মর্যাদার আসনে সমাসীন, তার নাম কি? হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম। আল্লাহর কত প্রিয়, কত প্রিয়, এটা বুঝার জন্য তো এতটুকুই যথেষ্ট। এখানে অনেক হাজী সাহেবরা আছেন, আমি দোয়া করি, আমি তো আপনাদের সবচাইতে নিকটতম প্রতিবেশী, আপনারাও আমার সবচাইতে কাছের মানুষ। আমি গুনাহগার, আজকের এই প্যান্ডেলে আমি যাদেরকে দেখতে পাচ্ছি, যারা এই মাহফিলের আয়োজক, আল্লাহ রব্বুল আলামিন আপনাদের সবাইকে আল্লাহ পাকের ঘর বাইতুল্লাহ শরীফ স্বচক্ষে জিয়ারত করার তৌফিক দান করুন। আল্লাহ রব্বুল আলামিন তার হাবিবের রওজা পাকের সামনে দাঁড়িয়ে সরাসরি তার হাবিবকে সালাম পেশ করার তৌফিক দান করুন। হাজী সাহেব, আপনি হজ করবেন, ইসলামের পঞ্চ স্তম্ভের অন্যতম একটা স্তম্ভ। আপনি হজ করতে যান, হজের শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলো কর্ম আপনি সম্পাদন করবেন, যতগুলো কাজ করবেন, আপনাকে স্মরণ করিয়ে দিবে একজন পয়গম্বরের কথা, তার নাম হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম। ইহরামের কাপড় পরেন, ইব্রাহিম খলিলকে স্মরণ করতে হবে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলছেন, আমি উপস্থিত, আমি উপস্থিত। আপনাকে কে ডেকেছে? কার ডাকে আপনি লাব্বাইক বলছেন? আপনার পিতা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের ডাকে আপনি আজকে লাব্বাইক বলছেন। এরপরে আপনি বাইতুল্লাহ তাওয়াফ করবেন, বাইতুল্লাহর দিকে তাকালেই আপনাকে স্মরণ করতে হবে এই বাইতুল্লাহর নির্মাতা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম। তাওয়াফ শেষ করে 2 রাকাত নামাজ পড়বেন, ওয়াজিবুত তাওয়াফ। আল্লাহ বলেন, ও আমার বান্দা, ও আমার বান্দি, পৃথিবীর যে কোনো জায়গায় তুই আসমানে বিমানে নামাজ পড়, তুই জমিনে নামাজ পড়, তুই সাগরে নামাজ পড়, যেখানে নামাজ পড়, আমি নামাজ কবুল করে নিব। কিন্তু আজকের এই তাওয়াফ শেষের 2 রাকাত নামাজ, এটা কিন্তু সব জায়গায় পড়া যাবে না, একটা জায়গায় পড়তে হবে। সেটা কি? ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, পাশে মাকামে ইব্রাহিম আছে, আমার বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহর পায়ের 2টা ছাপ আছে, ওই পায়ের ছাপ ওই মাকামে ইব্রাহিমের পেছনে দাঁড়া, ওটাকে সামনে রেখে নামাজ পড়, তবেই আমি আল্লাহ তোর উপর খুশি হয়ে যাব। ইব্রাহিমকে স্মরণ করতে হবে। সাই করবেন, সাফায়ে যাবেন, ইব্রাহিমের সহধর্মিনী আম্মা জান হযরতে হাজেরা আলাইহিস সালামকে স্মরণ করতে হবে। মারওয়ায় যাবেন, হাজেরাকে স্মরণ করতে হবে। সাফা মারওয়ার মাঝখানে সবুজ বাতি যেখানে আছে, ওখানে আবার একটু দৌড়াইতে হবে। কেন? ওই ইব্রাহিমের সহধর্মিনী হাজেরা ওই জায়গাটা একটু দৌড় দিয়েছিলেন। মিনায় যান, ইব্রাহিমকে স্মরণ করতে হবে। মুজদালিফায় যান, ইব্রাহিমকে স্মরণ করতে হবে। আরাফার ময়দানে যান, ইব্রাহিমকে স্মরণ করতে হবে। এত প্রিয় পয়গম্বর ইব্রাহিম, নবীজি বলেন ওই ইব্রাহিমের সাথে তার বাবা আযরের সাথে হাসরের ময়দানে দেখা হয়ে যাবে। ভাই, আল্লাহু আকবার। তো আযরের তো নবীর বাবা পরিচয় নিয়ে হাসরের ময়দানে যাবে, কিন্তু কি পরিচয় নাই বলেন তো? জোরে বলেন। ঈমানের পরিচয় নাই, ঈমানের পরিচয় নাই। ইব্রাহিমের বাবার পরিচয় নিয়ে হাসরের ময়দানে উপস্থিত, কিন্তু কোন পরিচয়টা নাই? ঈমানের পরিচয় নাই। এবার তার পরিণতিটা কি শোনেন। নবীজি বলছেন, ওয়াফি ওয়াজহিহি কতারাতু ওয়া গাবারা, ইব্রাহিম আলাইহিস সালাম লক্ষ্য করে দেখবেন তার বাবার চেহারাটা বিকট, বিভৎস, ভয়ঙ্কর, এবং মনে হয় যেন কেউ আলকাত্রা গরম করে তার মুখের মধ্যে নিক্ষেপ করে দিয়েছে। এতটা বিকৃত এবং বিভৎস চেহারা, দেখলেই ভয় পেয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম আঁতকে উঠলেন, এটা কি? নবীজি বলেন, এবার ইব্রাহিম আলাইহিস সালাম বড় আক্ষেপ করে বাবাকে বলবেন, ফায়াকুলু ইব্রাহিম ইয়া আবাতি আলাম আকুল লাকা আল্লা তাসিনি। ইব্রাহিম বড় বিনয়ের সাথে বলবে, ও আব্বা,
আপনাকে পৃথিবীতে বলেছিলাম না আমার মতের বাইরে যেন না? আলাম আকুল্লাকা আল্লাহ তাসিনি, আমি আপনাকে বলেছিলাম না আমার মতের বাইরে যেন না? আমি যা বলি শুনেন না, আপনি তো আমার কথা শুনলেন না। আমি বললাম আপনি মূর্তি তৈরি করেন না, তাও আপনি মূর্তি তৈরি করলেন। ইব্রাহিমের বাবা কি করত? মূর্তি তৈরি করত, জানেন না? নাকি আমি বানিয়ে বলছি? না, মূর্তি তৈরি করত। ইব্রাহিম আলাইহিস সালাম নিষেধ করেছেন মূর্তি তৈরি করেন না, এটা শিরিক, মূর্তি তৈরি করা যাবে না। ইব্রাহিম যতই নিষেধ করলেন, আজার শুনলো তো নাই। কত বড় নিমক হারাম, নিজের সন্তানকে আগুনে নিক্ষেপ করার জন্যে নমরুদের সাথে যোগ সাজিশ করে এরপরে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপের ব্যবস্থা করে দিল। নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহর পয়গম্বরকে আগুনে নিক্ষেপ করলো, তারপরেও সে মূর্তি তৈরি করা ছাড়লো না। মূর্তি তৈরি করলো, আবার বাজারে বিক্রি করে, নিজেও পূজা করে, আবার অন্যদেরকেও ওই পূজা করতে বাধ্য করে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আব্বা আমি তো নিষেধ করেছিলাম, যদি ওই দিন আমার কথাটা শুনতেন তাহলে আজকে তো আপনার এই করুণ পরিণতি হতো না। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার বাবাকে খুব আক্ষেপ করে এই কথাগুলো বলছেন, নবীজি বলেন এবার তার বাবা জবাব দেয়, ফায়াকুলু আবুহু আজার ওয়ালাকিন্নাল ইয়াউমা লা আসি। ইব্রাহিমের বাবা বলে, ও বেটা ইব্রাহিম, দুনিয়াতে আমি যা করেছি করেছি, আজকে আমি তোমার সাথে ওয়াদা করছি হাসরের ময়দানে আজকে তুমি আমাকে যা বলবা তাই শুনবো, আজকে তোমার কথার বাইরে যাব না। কোনো কাজ হবে? কাজ হবে? रोने का वक्त जब रोया नहीं, रोने का वक्त जब रोया नहीं, वक्त जाने के बाद रोने से कुछ फायदा नहीं। কাঁদার সময় যখন কাঁদনি, সময় পার হয়ে গেছে, এখন 24 ঘন্টা বসে কাঁদলেও কোনো লাভ নেই। আজার সারেন্ডার করবে ছেলের কাছে হাসরের ময়দানে গিয়ে, যা বেটা আজকে আমি তোমার কথা মতো চলব। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি খুব ভালো করে বুঝেন যে কোনো লাভ হবে না, তারপরেও বাবা তো, বাবার কথাটা তার অন্তরে লাগবে। এই কথাটাকে পুঁজি করে ইব্রাহিম আলাইহিস সালাম সোজা চলে যাবেন আরশে আজিমের নিচে, সেজদায় লুটিয়ে পড়ে এবার আল্লাহর কাছে দরখাস্ত করবেন। ফায়াকুলু ইব্রাহিমু ইয়া রব্বি ইন্নাকা ওয়া'আদতানি আল্লা তুখজিনি ইয়াওমা ইউবআসুন ফাআইয়ু শাইইন আখযা মিনাল আবিল আবআদ। ফায়াকুলুল্লাহু তাবারাকা ওয়া তাআলা ওয়ালাকিন্নী হাররামতুল জান্নাতা আলাল কাফিরিন। ইব্রাহিম আলাইহিস সালাম নবীজি বলছেন, দৌড়ে গিয়ে আল্লাহর কাছে সেজদায় গিয়ে বলবে, ওগো আল্লাহ, আপনি না পৃথিবীতে আমার সাথে একটা ওয়াদা করেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলবে, আপনি পৃথিবীতে কিন্তু আমার সাথে একটা ওয়াদা করেছিলেন, সেই ওয়াদাটা কি? আল্লাহ তুখজিনি ইয়াওমা ইউবআসুন, হাসরের ময়দানে আপনি আমাকে লজ্জিত করবেন না। এটা কোরআন শরীফে আছে, আমাদের কোরআন শরীফে 23 নম্বর পারায় এটা আছে। ইব্রাহিম দোয়া করছিলেন যে আল্লাহ দুনিয়াতে যাই হোক হাসরের ময়দানে আপনি আমাকে লজ্জিত করেন না। আল্লাহ বলছে ঠিক আছে ইব্রাহিম। এখন ইব্রাহিম এই কথাটা আল্লাহকে স্মরণ করিয়ে দিবেন যে আল্লাহ গো, আপনি না দুনিয়াতে আমার সাথে একটা ওয়াদা করেছেন যে আমাকে হাসরের ময়দানে লজ্জিত করবেন না। ফাআইয়ু শাইইন আখযা মিনাল আবিল আবাদ, আজকে আমার বাবা পৃথিবীর সমস্ত মানুষের সামনে তার চেহারাটা বিকট বিভৎস একেবারে ভয়ঙ্কর হয়ে আছে, সবাই দেখে চিনতে পারছে ইব্রাহিমের বাবা চির জাহান্নামী। এর চেয়ে বড় লজ্জাস্কর বিষয় আমার জন্য আর কি হতে পারে? আপনি তো বলছেন আমাকে লজ্জিত করবেন না, আমি তো পুরা দস্তুর লজ্জিত। ও আমার প্রিয় যুবক ভাইয়েরা, আল্লাহ রব্বুল আলামিন তখন কি জবাব দিবেন? ফায়াকুলুল্লাহু তাবারাকা ওয়া তাআলা ওয়ালাকিন্নী হাররামতুল জান্নাতা আলাল কাফিরিন। আল্লাহ পাক বলবেন, ও আমার প্রিয় বন্ধু ইব্রাহিম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তোমার সাথে ওয়াদা করেছি তোমাকে হাসরের ময়দানে লজ্জিত করব না, আমি আল্লাহ ওয়াদা ভঙ্গ করি না। কিন্তু ইব্রাহিম তুমি কি ভুলে গেছো, আমি আল্লাহর কাছে একটি সংবিধিবদ্ধ বিধান আছে,
একটি সংবিধিবদ্ধ বিধান আছে, লা ইউবাদদালুল কওলু লাদাইয়া। আজকে সেই বিধানের মধ্যে কোনো ব্যত্যয় ঘটবে না, কোনো পরিবর্তন ঘটবে না। আমি যেই জান্নাত তৈরি করেছি, তুমি কি জানো না যে কোনো কাফের মুশরিক বেঈমানকে আমি আমার এই পবিত্র জান্নাতে প্রবেশ করতে দিব না। আমার এই জান্নাতে প্রবেশ করতে হলে ঈমানের পরিচয় লাগবে। যত বড় পরিচয় নিয়েই কেউ আসুক না কেন, এই জান্নাতে প্রবেশ করতে পারবে না, তাকে জাহান্নামে নিক্ষিপ্ত হতে হবে। শুধু ঈমানের পরিচয় ছাড়া কেউ এই জান্নাতে ঢুকতে পারবে না। ও আমার প্রিয় ভাইয়েরা, এই আলোচনা থেকে কি বুঝলেন? আবার ওইদিকে তাকায়, এই ওইদিকে তাকান কেন? ওখানে কি? আমি কি ওয়াজ শেষ করে দিব? বলেন যে না হুজুর শেষ করে দেন। ওইদিকে তাকাবেন না, ওইদিকে কি আছে বলেন? কেউ কথা বলছে, কেউ চিৎকার করছে, এই তো এদিকে তাকিয়ে থাকেন। তো এই আলোচনা থেকে কি বুঝলেন? এই কথা থেকে আমরা কি বুঝলাম? আমাদের একমাত্র নাজাত এবং মুক্তির একমাত্র উপায় ঈমান। ঈমান ছাড়া কি কোনো রক্ষা আছে? আমার প্রিয় যুবক ভাইয়েরা বলো, ঈমান ছাড়া কোনো রক্ষা আছে? কোনো রক্ষা নাই। ঈমান ছাড়া বাঁচার কোনো উপায় নাই। এখন একটা প্রশ্ন, আমি এই প্রশ্নটা করার জন্য এতক্ষণ ভূমিকা হিসেবে কথাগুলো বললাম। প্রশ্নটা হলো, ঈমান কি জিনিস? ঈমান কাকে বলে? আমি শুধু আজকে ঈমানের ডেফিনেশনটা তোমাদেরকে শোনাতে চাই। মানা না মানা এটা তো তোমার নিজের ব্যক্তিগত ব্যাপার, বলার দায়িত্ব আমার, আমাকে তো বলার জন্যই ডেকেছ। বন্ধু, ঈমান কাকে বলে? ঈমান ছাড়া তো আমার কোনো উপায় নাই, বাঁচার কোনো উপায় নাই। যত কিছুর পরিচয় নিয়ে আমি যাই, কোনো বাবা আমাকে বাঁচাতে পারবে না, কোনো পীর আমাকে বাঁচাতে পারবে না। পারবে কি? নবী যেখানে ফাতেমাকে বলছেন যে আমি তোমাকে বাঁচাইতে পারবো না, তো নবীজির চেয়ে বড় পীর পৃথিবীতে আর আছে? হ্যাঁ? তাইলে আমার রক্ষার একমাত্র উপায় কি, পরিচয় লাগবে? এখন প্রশ্ন হলো, ঈমান কাকে বলে? ঈমান কাকে বলে? এই প্রশ্নটা এজন্য করছি যে আমাদের দেশের, আমি বহির্বিশ্বের কথা জানি না, আমার চোখের সামনে আমার ভাই বোনেরা আছেন, আমার দেশের মানুষ আছেন। আমার বিশ্বাস, আমার বাংলাদেশের 90% মুসলমান ঈমান কি জিনিস জানে না। 90% মুসলমান ঈমান কাকে বলে জানে না। ঈমানের ব্যাপারে তারা ধোকার মধ্যে আছে। এই যে এখন এই মজলিসের মধ্যে আমি যদি বলি কারা কারা ঈমানদার, কার কার ঈমান আছে, সবাই হাত উঠাবে, সবাই হাত উঠাবে। এক হাত না দুই হাত, আমিও উঠাবো, আপনারা উঠাবেন যে হুজুর আর যাই হোক হুজুর ঈমান আছে, এটা বিশ্বাস করেন হুজুর, আর যাই হোক ঈমান আছে। সবাই আমরা নিজেদেরকে ঈমানদার দাবি করছি। কি নামাজি, কি বেনামাজি, কি দিনদার, কি বদ্দিন, সবাই নিজেকে ঈমানদার দাবি করছি। কেন? কারণ হলো, আমরা ঈমান বলতে কি বুঝি? আমরা ঈমান বলতে বুঝি যে আমি আল্লাহকে বিশ্বাস করি, স্রষ্টাকে বিশ্বাস করি, এই কারণে আমি ঈমানদার। আবার স্রষ্টা শুধু তো নয়, স্রষ্টার সাথে সাথে আবার আমি পরকালকেও বিশ্বাস করি, তাই তো আমি আরো ভালো খাঁটি ঈমানদার। তো একদিকে স্রষ্টাকে বিশ্বাস করি, অপরদিকে পরকালকে বিশ্বাস করি, অপরদিকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করি, তাহলে তো আমার ঈমান আছে। দ্যাটস এনাফ। এখন আমি এই ঈমান নিয়ে বাস যা খুশি তাই করছি। ঈমান এটা ইনটেক, এই ঈমান এটা আর নষ্ট হয় না, ঈমান ঠিকঠাক আছে। আজকে থেকে প্রায় 1200 বছর আগে, আজকে থেকে কত বছর আগে? 1200 বছর আগে একটা ফেরকা ছিল এই পৃথিবীতে, একটা ফেরকা ছিল, তার নাম হলো ফেরকায়ে মুরজিয়া। মুরজিয়া একটা দল ছিল, অনেক শক্তিশালী। এই ফেরকায়ে মুরজিয়া, ওদের দাবি এটা ছিল যে আমি আকাম কুকাম যাই করি, গুনাহ যত গুনাহ করি, আমি যদি 1000 খুনও করি, আমি যদি 1000 জেনা করি, বেবিচার করি, ডাকাতি করি, মিথ্যা কথা বলি, ছিনতাই করি, মদ খাই, জুয়া খেলি, সুদ খাই, ঘুষ খাই, আমি যত কিছু করি, আমার ঈমানের উপরে কোনো প্রভাব পড়বে না। ঈমান এটা ইনটেক। নাউজুবিল্লাহ বলে না? ফেরকায়ে মুরজিয়ার এটা দাবি ছিল আজকে থেকে 1200 বছর পূর্বে। ইমামে বুখারী রহমতুল্লাহ আলাইহের জমানায়, ইমামে বুখারী রহমতুল্লাহ আলাই বুখারী শরীফে এই বাতিল, এই মতবাদ, এই বাতিল ফেরকা, এটাকে কঠিনভাবে সেখানে প্রতিরোধ করেছেন,
বুখারী শরীফের মধ্যে কিতাবুল ঈমান, ঈমানের একটা অধ্যায় রচনা করে সেখানে পুরা অধ্যায়টা এই ফিরকায়ে মুরজিয়াদেরকে প্রতিহত করেছেন, তাদের বিরুদ্ধে হাদিসগুলো পেশ করেছেন যে না, এত সহজ না ঈমান। আজকে বর্তমান সময়ে আমার কাছে মনে হয় ওই ফিরকায়ে মুরজিয়ারা যেই বিশ্বাস নিয়ে চলেছে, আজকের মুসলমানেরা ওই বিশ্বাস নিয়ে আছে যে হ্যাঁ, আমার তো ঈমান আছে, আমার তো বিশ্বাস আছে, আমি তো পরকালকে বিশ্বাস করি, আমি তো স্রষ্টাকে বিশ্বাস করি, আমার ঈমান আছে, এখন আমি যা কিছুই করি কোনো সমস্যা নাই। এজন্য একটা সময় তো মানুষ হাসতে হাসতে বলতো, এখন সিরিয়াসলি বলে যে হুজুর নামাজ না পড়লে কি হবে হুজুর, আমার ঈমান ঠিক আছে। বলে কি বলে না? আমি যাই করি আমার ঈমান ঠিক আছে, ঈমান কোনো সমস্যা নেই। ও আমার প্রিয় বন্ধু, শুনো, তোমার নাম তো আব্দুর রহমান, তোমার নাম তো আব্দুর রহিম, তোমার নাম তো আব্দুল গফুর, তোমার নাম তো আব্দুল্লাহ, তোমার নাম তো ওবায়দুল্লাহ, মুসলিম নাম ধারণ করে আছো, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছো, তুমি নিজেকে ইমানদার দাবি করছো, কিন্তু তুমি এর চেয়েও আরো ভয়ঙ্কর কথা শোনো, যারা ইহুদি খ্রিস্টানদের ঘরে জন্মগ্রহণ করেছে, যারা অমুসলিমদের ঘরে জন্মগ্রহণ করেছে, এই যত বাতিল ধর্ম পৃথিবীতে আছে প্রত্যেকটা ধর্মের অনুসারী নিজেদেরকে ইমানদার দাবি করে। তুমি একা না, প্রত্যেক ধর্মের অনুসারী নিজেদেরকে ইমানদার দাবি করে। একজন ইহুদির সাথে তুমি কথা বলে দেখো, ও যদি ইহুদি ধর্ম পালন করে ও বলবে আমি ইমানদার। একজন খ্রিস্টানের সাথে তুমি কথা বলো, ওই খ্রিস্টান যদি তার ধর্মের অনুসারী হয় সে বলবে আমি ইমানদার। এমনকি একজন হিন্দুর সাথে তুমি কথা বলো, ওই হিন্দু যদি তার ধর্মের অনুসারী হয় সে বলবে আমি ইমানদার। আমি জেনে শুনে বলছি, আন্দাজি বলছি না। আমার জীবনের একটা ঘটনা আমি অনেক জায়গায় বর্ণনা করেছি। এই টেকনিক্যাল দারুস সালাম টেকনিক্যালের এক টিচার, দক্ষিণ কোরিয়া বাড়ি, খ্রিস্টান। ওর সাথে আমার দেখা হলো বিমানে। আমি সৈয়দপুর নেমে দিনাজপুর মাহফিলে যাব, আর এই খ্রিস্টান ও আমাকে ভিজিটিং কার্ড দিয়েছিল অনেক আগে, ওই কার্ড কি আর থাকে নাকি। এখানকার টিচার, তারা 7 জনের একটা টিম, তারা যাচ্ছে কুড়িগ্রাম, এনজিও একটা গ্রুপ, ও হলো ওই টিমের লিডার। তো বিমানে আমার পাশের সিটে বসেছে, পাশের সিটে বসে আমার সাথে গল্প জুড়ে দিয়েছে। এক পর্যায়ে এই খ্রিস্টান আমাকে বলছে যে আমার একটা প্রশ্ন আছে, অনেক দিন থেকে থাকে এখানে, বাংলা ইংলিশ মিক্সড কথা বলে। তো বলছে যে আমার একটা প্রশ্ন আছে। আমি বললাম কি প্রশ্ন? বলে যে দেখো, তুমি যেমন স্রষ্টা হিসেবে আল্লাহকে বিশ্বাস করো, আমিও কিন্তু স্রষ্টা হিসেবে আল্লাহকেই বিশ্বাস করি। কে বলছে এই কথা? কে বলছে? খ্রিস্টান বলছে তুমি যেমন স্রষ্টা হিসেবে আল্লাহকে বিশ্বাস করো, আমিও স্রষ্টা হিসেবে আল্লাহকে বিশ্বাস করি। আমি বললাম ভালো কথা। সে বলছে তুমি যেমন পরকালকে বিশ্বাস করো, আমিও পরকালকে বিশ্বাস করি। আমি বললাম আরো ভালো কথা। সে বলছে তুমি যেমন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে বিশ্বাস করো, আমিও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে বিশ্বাস করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বললাম যে হ্যাঁ ঠিক আছে, ভালো কথা, এখন তোমার প্রশ্ন কি? সে বলছে যে আমার প্রশ্ন হলো যে আমার মধ্যে ঈমান আছে কিনা এটা বলো। কিরে যুবক ভাই, সহজ প্রশ্ন না কঠিন প্রশ্ন? কঠিন প্রশ্ন, জটিল প্রশ্ন। আমি ওই খ্রিস্টানকে কি জবাব দিয়েছিলাম ওটাই আজকে আমি আমার যুবক ভাইদেরকে শোনাইতে চাই। আমি তখন ওই খ্রিস্টানকে বললাম যে আচ্ছা, তুমি স্রষ্টা হিসেবে আল্লাহকে বিশ্বাস করো? বলে যে হ্যাঁ, আমি স্রষ্টা হিসেবে, উনি আমাদের স্রষ্টা, এজন্য তুমি ঈমানদার? বলে যে হ্যাঁ আমি ঈমানদার। আমি বললাম তুমি কি আবু জেহেলকে চিনো? বলে হ্যাঁ চিনি। আবু লাহাব, উতবা, সাইবা এদের নাম শুনেছো? বলে যে হ্যাঁ শুনেছি। আমি বললাম বলো তো দেখি, আবু জাহালরা ওরা কি ইমানদার ছিল? কয় না, ওরা কাফের, ওরা মুশরিক। ওই খ্রিস্টান কি বলছে? ওরা কাফের, ওরা মুশরিক। আমি বললাম হ্যাঁ তুমি ঠিক বলেছ, আবু জেহেল, আবু লাহাবরা কাফের ছিল, মুশরিক ছিল, কিন্তু তোমার এই খবর নেই তুমি যেমন স্রষ্টা হিসেবে আল্লাহকে বিশ্বাস করো, আবু জেহেলরাও স্রষ্টা হিসেবে আল্লাহকেই বিশ্বাস করতো। ও বলে না এটা। আমি বলে আরে থামো, আমি তো পড়াশোনা করি, আমি তো জেনে শুনে বলছি। আবু জেহেলরা স্রষ্টা হিসেবে কাকে বিশ্বাস করত? আল্লাহকে বিশ্বাস করত। যুবকেরা শোনো, মক্কার যত কাফের মুশরিক বেঈমানেরা ছিল এরা স্রষ্টা হিসেবে আল্লাহকে বিশ্বাস করত। এই কথাটা আমার নয়, আল্লাহ পাক নিজে বলেছেন কোরআনে কারীমের মধ্যে।
আল্লাহ পাক বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া সাখখারাশ শামসা ওয়াল কমারা লায়াকুলুন্নাল্লাহ। আল্লাহ পাক বলেন আমাদের নবীজিকে, ও বন্ধু, আপনি মক্কার কাফের মুশরিক বেঈমানদেরকে গিয়ে একটা প্রশ্ন করেন। আল্লাহ বলছেন কাকে? আমাদের নবীজিকে। কে বলছেন? আল্লাহ। কাকে বলছেন? আমাদের নবীজিকে। কাকে প্রশ্ন করতে বলেছেন? মক্কার কাফেরদেরকে। ও হাবিব, আপনি গিয়ে মক্কার কাফেরদেরকে একটা প্রশ্ন করেন। কি প্রশ্ন? মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া সাখখারাশ শামসা ওয়াল কমার। আল্লাহ শিখিয়ে দিলেন এই প্রশ্নটা করেন। এই মক্কার কাফেররা বলো, এই আসমান সমূহকে কে সৃষ্টি করেছে? এই জমিনকে কে সৃষ্টি করেছে? ওই চন্দ্র সূর্যকে কে সৃষ্টি করেছে? আপনি গিয়ে ওই কাফেরদেরকে প্রশ্ন করেন। এরপরে আল্লাহ নিজে বলছেন লায়াকুলুন্নাল্লাহ। ও বন্ধু, আপনি ওদেরকে এই প্রশ্ন করা মাত্রই আপনার প্রশ্নের জবাবে এই মক্কার কাফেররা বলবে এই আসমানের স্রষ্টাও আল্লাহ, জমিনের স্রষ্টাও আল্লাহ, ওই চন্দ্র সূর্যের স্রষ্টাও আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। কারা বলবে এই কথা? কাফেররা। কারা? কাফেররা। আল্লাহ বলছেন যে ওরা স্রষ্টা হিসেবে আমি আল্লাহকেই বিশ্বাস করে। আরো পরিষ্কার করি, আল্লাহ পাক আরেক জায়গায় বলছেন ফাইদা রাকিবু ফিল ফুলকি দাআউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। এই মক্কার কাফেরদের সম্পর্কে আল্লাহ বলছেন এরা যখন নৌকায় ভ্রমণ করে, জাহাজে ভ্রমণ করে, হঠাৎ করে তুফান শুরু হলো, উথাল পাথাল ঢেউ, নৌকা এখন ডুবে ডুবে অবস্থা, এই বুঝি মরল, এই বুঝি মরল। আল্লাহ বলেন ওই মুহূর্তে তারা একনিষ্ঠতার সাথে, ইখলাসের সাথে আমি আল্লাহকে ডাকতে থাকে, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। কারা? কাফেররা। তো ওরা যদি স্রষ্টা হিসেবে আল্লাহকেই বিশ্বাস না করে, মরতে বসলে আল্লাহকে ডাকে কেন? দেবদেবীদেরকে না ডাকবে? কথা বুঝেন? তা আমি তখন ওই খ্রিস্টানকে বললাম যে আল্লাহ নিজে বলছেন এই মক্কার কাফের মুশরিকরা স্রষ্টা হিসেবে আল্লাহকে বিশ্বাস করত, আর তুমিও দাবি করছো তুমি স্রষ্টা হিসেবে আল্লাহকে বিশ্বাস করো। তো তুমি না একটু আগে আবু জাহেলদেরকে কাফের বললা, তো যেই কারণে তুমি ওদেরকে কাফের মুশরিক বলছো, ঠিক একই কারণে আমিও তোমাকে কাফের মুশরিক মনে করি। তো এটা বলার সাথে সাথে ওরা, ওই খ্রিস্টান চট করে বলছে ওরা তো নবী মুহাম্মদকে বিশ্বাস করতো না, আমি তো নবী মুহাম্মদকেও বিশ্বাস করি। তা আমি তখন বললাম আচ্ছা তুমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করো? বলে যে হ্যাঁ আমি নবী মুহাম্মদকে বিশ্বাস করি। আমি বললাম এই কারণে তুমি ঈমানদার? কয় অফকোর্স আমি ঈমানদার। আমি বললাম আচ্ছা তুমি কি আবু তালেবের নাম শুনেছো? সে বলে যে হ্যাঁ নবীর আঙ্কেল, নবীর আঙ্কেল। আমি বললাম হ্যাঁ তুমি ঠিক ধরেছো, আবু তালেব নবীর আঙ্কেল ছিলেন। আচ্ছা তুমি বলো তো দেখি আবু তালেব কি ঈমানদার ছিলেন? কয় না ও কাফের, ও মুশরিক। আমি বললাম হ্যাঁ আবু তালেবও কাফের, আবু তালেবও মুশরিক, কিন্তু তুমি এটা জানো না আবু তালেব একদিকে স্রষ্টা হিসেবে আল্লাহকেও বিশ্বাস করতেন, অপরদিকে তার ভাতিজা মুহাম্মদকে নবী হিসাবেও বিশ্বাস করতেন। সে অস্বীকার করতে চাইল। আমি বললাম যে না তুমি জানো না, আমি জানি, আমি জেনে বলছি। আবু তালেব, আমার প্রিয় যুবক ভাইয়েরা, তোমরা যারা আমার সামনে বসে আছো তোমাদেরকে বলছি, নবীজির চাচা আবু তালেব একদিকে স্রষ্টা হিসেবে আল্লাহকেও বিশ্বাস করতেন, অপরদিকে তার ভাতিজা মুহাম্মদকে নবী হিসাবেও বিশ্বাস করতেন। কেমন বিশ্বাস? আমাদের মতো টলমলো বিশ্বাস না। আমি বলছি আমি আমার নবীকে যতটা বিশ্বাস করি, আবু তালেব তার ভাতিজা মুহাম্মদকে নবী হিসাবে এর চেয়েও আরো অনেক বেশি বিশ্বাস করতেন, অনেক বেশি বিশ্বাস করতেন। আবু তালেব শুধু বিশ্বাস ছিল না, ভালোবাসাও ছিল। রসুলের প্রতি আবু তালেবের ভালোবাসা ছিল কিনা, নাকি সন্দেহ আছে আপনাদের? আরে পৃথিবীর কোনো মা, কোনো বাবা তার সন্তানকে এত ভালোবাসা দিতে পারে নাই আবু তালেব তার ভাতিজা মুহাম্মদকে যত ভালোবাসা দিয়েছে। বিশ্বাসেরও কোনো ত্রুটি নাই, ভালোবাসারও কোনো অভাব নাই। এত ভালোবাসতেন, নিজের সন্তানদের চেয়ে বেশি ভালোবাসতেন। আবু তালেব তিনি একজন আরবি ভাষায় বড় দক্ষ ব্যক্তি ছিলেন, সুসাহিত্যিক ছিলেন, একজন কবি ছিলেন। আবু তালেব তার জীবদ্দশায় আমাদের নবীজির প্রশংসায় 22টা কবিতা লিখেছে। সুবহানাল্লাহ বলেন।
কয়টা? 22টা কবিতা লিখেছে। আমি আপনাদেরকে আবু তালেবের একটা কবিতার 3 লাইন শোনাই, খুব মনোযোগ দিয়ে শুনেন নবীজি সম্পর্কে সে কি বলছে। আর এই 3টা লাইন শুনে আপনি সিদ্ধান্ত নেবেন আবু তালেবের বিশ্বাস ছিল কিনা। আবু তালেব আমাদের নবীজিকে বলছেন, ওয়ালাকাদ দাউতানি ওয়া জাআমতু আন্নাকা সাদিকুন ওয়া সাদাকতা ফীহি ওয়া কুনতা থাম্মা আমিনা ওয়া আরাফতু দীনাকা লা মাহালাতা আন্নাহু মিন খায়রি আদিয়ানিল বারিয়াতি দীনা ওয়ালাউলাল মালামাতু আও হাযারু মাসাব্বাতিন লাওয়াজাদতানি সামহাম বিযাকা মুবিনা। আবু তালেব আমাদের নবীজিকে লক্ষ্য করে বলছেন, ও ভাতিজা, তুমি আমাকে ডেকেছো, ওয়ালাকাদ দাউতানি, তুমি আমাকে ডেকেছো, আমাকে আহ্বান করেছো। কোন দিকে? তোমার রবের দিকে। তুমি আমাকে ডেকেছো কোন দিকে? তোমার নবুয়ত রিসালাতের দিকে। তুমি আমাকে আহ্বান করেছো তোমার ধর্ম ইসলামের দিকে। ওয়া জাআমতু আন্নাকা সাদিকুন, এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি তুমি একজন সত্যবাদী। জীবনে আমাদের সাথে একটিও মিথ্যা কথা বলনি। অতএব আজকেও তুমি তোমার রব সম্পর্কে যা বলেছো, তোমার নবুয়ত সম্পর্কে যা বলেছো, তোমার ধর্ম ইসলাম সম্পর্কে যা বলেছো, সব তুমি আমার সাথে সত্য কথা বলেছো। কে বলছে এই কথাগুলো? ওয়াসাদাকতা ফীহি ওয়া কুনতা থাম্মা আমিনা, তুমি আজকে আমার সাথে আমানতদারিতার সাথে সত্য কথা বলেছো। তোমার রব সত্য, তুমি নবী সত্য, তোমার ধর্ম ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম। এটা হলো প্রথম লাইন। দ্বিতীয় লাইনে কি বলছে? ওয়া আরাফতু দীনাকা লা মাহালাতা আন্নাহু মিন খায়রি আদিয়ানিল বারিয়াতি দীনা। ও ভাতিজা মুহাম্মদ, তোমার ধর্ম ইসলামকে আমি এতটা দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমি অকপটে স্বীকার করছি যে এই পৃথিবীতে প্রচলিত যত ধর্ম আছে সমস্ত ধর্মের মধ্যে সর্বশ্রেষ্ঠ ধর্ম তোমার ধর্ম, ইসলাম ধর্ম। কে বলছে কথাগুলো? আবু তালেব। তাইলে আবু তালেব রব হিসেবে আল্লাহকে বিশ্বাস করলো কিনা? তার ভাতিজাকে নবী হিসেবে বিশ্বাস করলো কিনা? ইসলাম ধর্ম শ্রেষ্ঠ ধর্মের স্বীকৃতি দিল কিনা? তো এবার আপনাদের কাছে আমি জানতে চাই, আমার প্রিয় ভাইয়েরা, বলুন তো দেখি, আবু তালেব কি ইমানদার ছিলেন? হ্যাঁ, আশ্চর্য ব্যাপার না? আমিও আল্লাহকে বিশ্বাস করি, আবু তালেবও বিশ্বাস করলেন। আমিও নবী মুহাম্মদকে বিশ্বাস করি, আবু তালেবও করলেন। আমিও ইসলামকে শ্রেষ্ঠ ধর্ম বলে জানি, আবু তালেবও জানলেন। তো আমার বিশ্বাস আর আবু তালেবের বিশ্বাস তো সেম হয়ে গেল। তাইলে আমি নিজেকে ইমানদার বলছি, আবু তালেবকে কাফের বলছি, কারণটা কি? আবু তালেবের দোষটা কি? আমার আর আবু তালেবের মধ্যে পার্থক্যটা কি? এটা জানার দরকার আছে না নাই? হ্যাঁ, আমি ওই কথাটুকুই শুধু বলতে চাই। আপনি তো বললেন আবু তালেব কাফের, অথচ বিশ্বাস তো মিলে গেল, সেম। মদিনার ইহুদিরা, নবীজি যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, মদিনার ইহুদিরা, এরা কি ইমানদার ছিল? কথা বলে না, এরা কি ইমানদার? কিন্তু এদের সম্পর্কে আল্লাহ কি বলে? আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। আল্লাহ পাক বলেন যে এই যে মদিনার ইহুদিরা, যাদের মাঝে আমার নবী হিজরত করে গিয়েছিল, এই ইহুদিরা আমার নবীকে দেখা মাত্র এমনভাবে চিনে ফেললো, উনি শেষ নবী, ইনি আখিরুজ্জামানের নবী, ইনি আখিরি পয়গম্বর, এমনভাবে চিনলো, এমনভাবে বিশ্বাস করলো, কামা ইয়ারিফুনা আবনাআহুম। আল্লাহ বলেন তারা যেমন নিজের সন্তানকে চিনে, নিজের সন্তানকে যেমন বিশ্বাস করে এটা আমারই সন্তান, এটা পাশের বাড়ির ওবায়দুর রহমানের সন্তান না, এটা আমার সন্তান, এই ব্যাপারে যেমন সে বিশ্বাস করে, আমার নবীকেও তারা এইভাবেই বিশ্বাস করেছে। তো তাইলে ইহুদিরা নবীজিকে তো বিশ্বাস করলো, তাই বলে তারা ইমানদার ছিল? ও আমার প্রিয় ভাই শোনো,
এই আয়াতটা যখন নাজেল হয়েছে না, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে আকাশ থেকে বললেন, আল্লাহ পাক এটা বলেটা কি যে ইহুদিরা সবাই আমাদের নবীজিকে এইভাবে বিশ্বাস করে, ওনার আগামাথা কিছুই বুঝে আসছে না যে ব্যাপারটা কি, ইহুদিরা এইভাবে বিশ্বাস করে আমাদের নবীজিকে। উনি পরে দৌড়ে গেলেন ইহুদিদের সবচেয়ে বড় আলেম হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইসলাম কবুল করেছেন। আব্দুল্লাহ ইবনে সালামের কাছে গেলেন, গিয়ে বললেন, ভাই আব্দুল্লাহ, তোমাদের ইহুদিদের সম্পর্কে আল্লাহ পাক কোরআনে একটা কথা বলেছেন, আমার এটা কিছুই বুঝে আসছে না, তুমি একটু আমাকে বুঝিয়ে দাও। আব্দুল্লাহ ইবনে সালাম বললেন, ওমর কোন আয়াতের কথা বলছো? হযরতে ওমর বলছেন, এই যে এই আয়াতটার মধ্যে আল্লাহ বলছেন যে তোমরা ইহুদিরা যারা তাওরাত পড়ো, আসমানি কিতাব তোমাদের কাছে আছে, তারা আমাদের নবীজিকে এমনভাবে বিশ্বাস করো যেমন তোমরা তোমাদের সন্তানদেরকে বিশ্বাস করো। এই কথাটা কি কেমন, আমার তো বুঝে ধরতেছে না। হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, ভাই ওমর, আল্লাহ তো এখানে কম করে বলেছেন, পুরাটা বলেন নাই, পুরাটা বলেন নাই, অল্প বলেছেন, তাতেই তোমার মাথা খারাপ? বলে, হ্যাঁ আমার তো মাথা খারাপ হওয়ার দশা। পুরাটা বলেন নাই মানে কি, একটু খুলে বলো না। আব্দুল্লাহ ইবনে সালাম বলছেন, আমার প্রিয় যুবক ভাই শোনো, আব্দুল্লাহ ইবনে সালাম বলছেন, ভাই ওমর, আল্লাহ তো কোরআনে বলেছেন সমান সমান, আমি আমার সন্তানকে যতটুকু বিশ্বাস করি, নবী মুহাম্মদকে ততটুকু বিশ্বাস করি। ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম, সমান সমান বলেছেন, আসলে সমান সমান না, পার্থক্য। বলে কি পার্থক্য? বলে যে ভাই ওমর শোনো, আমি যে আমার সন্তানকে আমার সন্তান বলে বিশ্বাস করছি, এখানে তো সন্দেহ করার সুযোগ আছে।